2025 আইপিএল নিলামে দল পেল না মুস্তাফিজুর রহমান। আমরা হয়তো অনেকেই ভেবেছিলাম যে মুস্তাফিজুর রহমান এবারও আইপিএল খেলবেন, আইপিএল মাতাবেন, তাও আবার চেন্নাই সুপার কিংসের হয়ে। যে মুস্তাফিজুর রহমান আইপিএলে তাকে নিলামে তোলা হয়েছে 2 কোটি রুপি বিক্রি মূল্যে, কিন্তু তাকে কোনো দলে কিনতে চায়নি এবং সেও দল পেল না। দর্শক, মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রা যেন এক রোলার কোস্টার। সে শুরু করে 2016 সালে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে এবং সেখানে সে সানরাইজ হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করে তোলে এবং সে উদীয়মান ক্রিকেটার হয় এবং সে দুর্দান্ত পারফরমেন্স করেছে। এরপর সে যে দলে যায় সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। সে মুম্বাই ইন্ডিয়ান্সে দুর্দান্ত পারফরমেন্স করেছে। সেখান থেকে রাজস্থান রয়্যালও পারফরমেন্স করে সে গিয়েছে দিল্লি ক্যাপিটালস এবং সবশেষ দিল্লি ক্যাপিটালস শেষ করে সে গেছে চেন্নাই সুপার কিংসে এবং চেন্নাই সুপার কিংসে সে গিয়ে হলুদ জার্সি গায়ে দিয়ে সে দুর্দান্ত খেলেছে। সে যে প্রথম ম্যাচটা খেলেছে সেটা দেখার বাকি রে। প্রথম ম্যাচে 4টি উইকেট নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিপক্ষে। তার দুর্দান্ত পারফরমেন্স। সে 9টি ম্যাচ খেলে 14টি উইকেট সেরে করেছে। সে যদি পুরো সিজনের টুর্নামেন্টে খেলতে পারতো তাহলে হয়তো সেও এবারও পুরো টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সেরে হতে পারতো, কেননা সে যখন বাংলাদেশে ফিরছিল তখন সে 9টি ম্যাচ খেলে 14টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় যৌথভাবে অবস্থান করছিল এবং সে 3টি ম্যাচ পাপল ক্যাপ অধিকারী করে পাপল ক্যাপ মাথায় দিয়ে 3টি ম্যাচ খেলেছে এই মুস্তাফিজুর রহমান। কিন্তু অথচ এই মুস্তাফিজুর রহমানকে আইপিএল নিলামে তোলা হয়েছে 2 কোটি রুপি বিক্রি মূল্যে, তাকে কোনো দলই কিনল না। আমরা বাংলাদেশে ক্রিকেট সমর্থকরা শুরু করে পুরো চেন্নাই ভক্ত সমর্থকরাও বলেছিল, তারাও জানতো যে এবার মুস্তাফিজুর রহমান আবারও চেন্নাইয়ের হয়ে খেলবে। হয়তো রিটার্ন করে নাই, রিটার্ন না করলেও আমরা ভেবেছিলাম যে আইপিএল নিলাম থেকে তাকে তুলে নেবে, কিন্তু তুলে নেয় নাই। এটি এই কারণে চেন্নাইয়ের ভক্ত সমর্থকরাও অনেকটা অখুশি। তারা গণমাধ্যমকে জানিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে তারা মিস করবে। হ্যাঁ, মুস্তাফিজুর রহমানকে মিস করবে এবং বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থকরাও মুস্তাফিজুর রহমানকে আইপিএলে মিস করবে, এটা জানিয়ে দিয়েছে। মুস্তাফিজুর রহমান অনেকটা দারুণ খেলোয়াড়, ভালো খেলোয়াড় এবং আইপিএল নিলাম শেষে মুস্তাফিজুর রহমানকে স্মরণ করেছে চেন্নাই সুপার কিংস। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজুর রহমান সহ যে ডেরি মিচেল এবং যাদেরকে তারা ছেড়ে দিয়েছে, তাদের টিম থেকে যারা চলে গিয়েছে ছেড়ে দিয়েছে, সকলের ছবি তৈরি করে তারা একটি পোস্ট করেছে। সেই পোস্টে ক্যাপশনে চেন্নাই সুপার কিংস লিখেছে, সাহস নিয়ে আমাদের হয়ে লড়ার জন্য ধন্যবাদ। তোমাদের প্রাণশক্তি চিরদিনই আমাদের গর্বের অংশ হয়ে থাকবে। শুভকামনা রইল তোমাদের ভবিষ্যৎ লড়াইয়ের জন্য, সব সময়ের জন্য। এমনটাই চেন্নাই সুপার কিংস তাদের পোস্টে লিখেছে যে তারা আবারও মুস্তাফিজুর রহমানকে স্মরণ করেছে এবং তারা চেয়েছিল হয়তো যে মুস্তাফিজুর রহমানকে দলে নিতে, হয়তো তারা তাদের টাকার কারণে দলে নিতে পারে নাই এবং MS ধোনিও চেয়েছিল, সেও চাচ্ছে মুস্তাফিজুর রহমানকে দলে নিতে। যাই হোক, দেখা যাক যে আসলে কি মুস্তাফিজুর রহমানকে আবারও দলে নিতে চাবে। যদি চাই তাহলে তো আলহামদুলিল্লাহ। সো দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।